তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিশেষ সংবাদে সবাইকে স্বাগত। সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। প্রায় ১.৫ যুগ পর রাজস্বিক প্রত্যাবর্তন, দীর্ঘ অপেক্ষার প্রহর কাটিয়ে ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১টা ৪৫ দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি। তার সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তারেক রহমানের ঢাকায় অবতরণ ক্ষণের বিষয়ে জানাতে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, তারেক রহমানের আগমন ঘিরে সবশেষ চিত্র জানতে চাই আপনার কাছে। অলি, এখন থেকে ঠিক 15 মিনিট আগে তারেক রহমানকে বহনকারী বিমানটি অবতরণ করে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে। এবং আসলে বিমানবন্দরে একটা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকে, তারপরেও যে রাষ্ট্রীয়ভাবে যে গুরুত্বপূর্ণ ব্যক্তি বিবেচনায় তারেক রহমানকে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এবং সেই নিরাপত্তার অংশ হিসেবে যে আসলে এখন কিন্তু তিনি এয়ারপোর্টে যেই আনুষ্ঠানিকতা সেইগুলো করছেন। আর ঠিক কিছুক্ষণের মধ্যেই আসলে তিনি বের হবেন, অর্থাৎ এখান থেকে তিনি যাবেন সংবর্ধনা স্থলে, তারপর সেখান থেকে যাবেন তার মায়ের কাছে এভার কেয়ার হাসপাতালে। তো বের হওয়ার আগে যেই নিরাপত্তার প্রস্তুতি, প্রোটোকলের প্রস্তুতি, সেটিই কিন্তু এখন আসলে করা হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে আছি ইয়েলো জোন, এয়ারপোর্টে ইয়েলো জোন। আসলে এই ইয়েলো জোনে যারা ডেডিকেটেড পাস ছাড়া কাউকে কিন্তু আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং এখানে আসলে টোটালি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে খুবই সতর্ক অবস্থানে আছে। বিশেষ করে সেনাবাহিনী এই প্রোটোকলের দায়িত্ব পালন করছে। সেনাবাহিনীর সাথে র্যাব, বিভিন্ন এলিট ফোর্স, র্যাব, আনসার পুলিশ, গোয়েন্দা পুলিশ, আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সকল স্তরের সদস্যরা এখানে উপস্থিত আছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আমরা বিমানবন্দরের বাইরে কিন্তু যে প্রিয় নেতাকে দেখার জন্য যেই উদ্গ্রীব ১৭ বছরের যেই আক্ষেপ, যেই আফসোস, সেটি কাটানোর জন্য আসলে নেতাকর্মীরা তারা বিমানবন্দরের বাইরে যেই সড়ক আছে সেই সড়কে অবস্থান করছে। আসলে সেখানে তারা নানান স্লোগান দিচ্ছেন প্রিয় নেতার স্মরণে। তো আমার কাছে এই ছিল তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে সবশেষ পরিস্থিতি। সহকর্মী মনিরুল ইসলাম যোগ দিয়েছিলেন বিমানবন্দর থেকে। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দরগামী ইনকামিং ও আউটগোয়িং সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। স্লোগানে মুখর পুরো বিমানবন্দর সড়ক। নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানী সড়কের বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের ঢলের সেই চিত্রই জানাবেন আমাদের সঙ্গে, জানাতে যুক্ত হবেন সহকর্মী তানজিদ ভুঁইয়া। তানজিদ, এই মুহূর্তে রাজধানী সড়কের চিত্র কেমন দেখছেন? জি অলি, ধন্যবাদ। আপনি জানেন যে আমি আছি এখন খিলক্ষেত এলাকায়। এখানে কিন্তু উৎসুক নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছে রাস্তার পাশে। তো এখানে সারিবদ্ধভাবে, সুশৃঙ্খলভাবে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য, ওনাকে অভিবাদন জানানোর জন্য, ওনাকে স্বাগত জানানোর জন্য কিন্তু বিএনপির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এখানে অবস্থান করছেন। সেটি সুশৃঙ্খলভাবে অবস্থান করছেন। আপনি জানেন যে দীর্ঘ ৬,৩১৪ দিন পর প্রিয় মাতৃভূমিতে বাংলাদেশে সপরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু দেশে ফিরেছেন। এবং কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু ৩০০ ফিটের যেই সংবর্ধনা যে স্থল রয়েছে সেখানে কিন্তু যাবেন, গিয়ে কিন্তু সেখানে সংক্ষিপ্ত আকারে কিন্তু সেখানে বক্তব্য দিবেন। তার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেই বিমানটি ছিল সেই বিমানটি কিন্তু সিলেটের যে বিমানবন্দর, উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরে কিন্তু অবতরণ করার পর 11টা 44 যেটি আমি জানতে পেরেছি, 11টা 44 তিনি কিন্তু এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ওনার যে বিমানটি সেটি কিন্তু অবতরণ করেছে। তো ওনার এই স্বদেশ প্রত্যাবর্তন একটি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিন এবং দিবস হয়ে থাকবে বলে দলের নেতাকর্মীরা মনে করছেন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই কিন্তু
দলের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে আসছেন এবং এসে ওনাকে স্বাগত জানানোর জন্য। তামজিদ, অনেক ধন্যবাদ আপনাকে। এ ছিল বিশেষ সংবাদের সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।